ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি। ঐতিহাসিক প্রেক্ষাপট। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা 1947 সালে স্বাধীনতার পর থেকে শুরু হয়। তিনটি প্রধান যুদ্ধ 1947, 1965, 1971 এবং কার্গিল সংঘাত 1999 এই দুই দেশের সামরিক কৌশলের পার্থক্য তুলে ধরে। ভারতের বিশাল জনশক্তি, উন্নত প্রযুক্তি এবং বৈশ্বিক জোট তাদের শ্রেষ্ঠত্ব দিলেও পাকিস্তানের কৌশলগত দক্ষতা এবং পারমাণবিক অস্ত্র তাদের একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। তবে সামরিক শক্তির এই দৌড়ের বাইরে শান্তি এবং সহযোগিতার পথ খুঁজে বের করাই দুই দেশের জনগণের জন্য সবচেয়ে বড় জয়। আধুনিক প্রযুক্তি এবং দেশীয় উৎপাদন। ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে তেজাস যুদ্ধবিমান, অর্জুন ট্যাঙ্ক, INS বিক্রান্তের মতো দেশীয় অস্ত্র উৎপাদন বেড়েছে। ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, যা বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি গেম চেঞ্জার। পাকিস্তানের চীনের সহায়তায় JF-17 থান্ডার এবং আল খালিদ ট্যাঙ্ক তৈরি করেছে। তাদের কৌশলগত অস্ত্র যেমন নাসর ক্ষেপণাস্ত্র ভারতের প্রচলিত শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে প্রতিরোধমূলক ভূমিকা পালন করে। কৌশলগত জোট এবং বৈশ্বিক প্রভাব। ভারত কোয়াড জোট যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এবং রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক শক্তি হিসেবে উঠে আসছে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাফাল যুদ্ধবিমান ভারতের আধুনিকরণের প্রতীক। পাকিস্তান চীনের সহযোগিতার এবং পাকিস্তান চীনের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক বজায় রাখে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর, চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর এবং চীনা অস্ত্র যেমন JF-17 পাকিস্তানের সামরিক শক্তির মানদণ্ড। মানবিক ও কৌশলগত দৃষ্টিকোণ। সামরিক শক্তির প্রভাব। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টি করে। পারমাণবিক অস্ত্রের উপস্থিতি যে কোনো সংঘাতকে বিশ্বব্যাপী বিপজ্জনক করে তুলতে পারে। শান্তির সম্ভাবনা। কূটনৈতিক সংলাপ যেমন লাহোর ঘোষণা 1999 বা অগ্নিসংযম চুক্তি 2021 উত্তেজনা হ্রাসে ভূমিকা রাখতে পারে। দুই দেশের তরুণ প্রজন্ম শান্তি এবং সহযোগিতার পক্ষে ক্রমেই সোচ্চার হচ্ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ। ভারতের প্রতিরক্ষা বাজেট তার GDP-র 2.5% এবং পাকিস্তানের 4%। এই বিশাল ব্যয় উন্নয়ন খাত থেকে সম্পদ সরিয়ে নিচ্ছে, যা দুই দেশের জনগণের জন্য চ্যালেঞ্জ। সশস্ত্র বাহিনী এবং আকার ও গঠন। ভারতের সশস্ত্র বাহিনী বিশ্বের বৃহত্তম বাহিনীগুলোর মধ্যে একটি। ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 14.5 লাখ সক্রিয় সৈন্য রয়েছে, যার মধ্যে স্থল, নৌ এবং বিমান বাহিনী রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 12 লক্ষ সৈন্য, নৌবাহিনীতে 70,000 এবং বিমান বাহিনীতে 1.4 লক্ষ সৈন্য রয়েছে। এছাড়া ভারতে রয়েছে বিশাল রিজার্ভ ফোর্স এবং আধা সামরিক বাহিনী রয়েছে, যা জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তুলনামূলক ছোট, যা অত্যন্ত সুগঠিত এবং যুদ্ধক্ষম। পাকিস্তানের সেনাবাহিনীতে প্রায় 6.5 লক্ষ সৈন্য রয়েছে। এর মধ্যে স্থল বাহিনীতে 5.6 লাখ, নৌবাহিনীতে রয়েছে 35,000 এবং বিমান বাহিনীতে রয়েছে 70,000 সৈন্য। পাকিস্তানের সেনাবাহিনী তার কৌশলগত দক্ষতা এবং দ্রুত স্থানান্তর ক্ষমতার জন্য পরিচিত। অস্ত্রাগার এবং প্রযুক্তির দিকে যদি খেয়াল করি, ভারত তার সামরিক অস্ত্রাগারে বৈচিত্র্য, আধুনিক প্রযুক্তির উপর জোর দিয়েছে। ভারতের সেনাবাহিনী রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে অস্ত্র সংগ্রহ করে। উল্লেখযোগ্য অস্ত্রের মধ্যে রয়েছে T-90 ট্যাঙ্ক, সুখোই 30 MKI যুদ্ধবিমান, রাফাল যুদ্ধবিমান এবং ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের নৌবাহিনীর কাছে INS বিক্রান্তের মতো দেশীয় বিমানবাহী রণতরী এবং INS অরিহন্তের মতো পারমাণবিক সাবমেরিন রয়েছে। পাকিস্তানের অস্ত্রাগার মূলত চীন এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। পাকিস্তানের কাছে আল খালিদ ট্যাঙ্ক, JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র রয়েছে। পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট, তবে চীনের সহায়তায় আধুনিক ফ্রিগেট এবং সাবমেরিন সংযোজন করেছে। পাকিস্তানের বিমান বাহিনী F-16 যুদ্ধবিমানের উপর বেশি নির্ভরশীল, যা যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা। পারমাণবিক সক্ষমতা যদি বলি, ভারত পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারত 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। বর্তমানে প্রায় 150 থেকে 160টি পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে। ভারতে পারমাণবিক ত্রিশক্তি ট্রায়াড ক্ষমতা রয়েছে, যার মধ্যে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র অগ্নি সিরিজ,
বিমান ভিত্তিক অস্ত্র এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। পাকিস্তান 1998 সালে পারমাণবিক পরীক্ষা চালায় এবং বর্তমানে প্রায় 160 থেকে 170টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। পাকিস্তানের পারমাণবিক কৌশল মূলত ভারত কেন্দ্রিক এবং তার স্বল্প পাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপর জোর দিয়েছে, যেমন নাসর ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বাজেট এবং অর্থনৈতিক দিক। ভারতের প্রতিরক্ষা বাজেট বিশ্বের বৃহত্তম। 2024-25 অর্থবছর ভারত প্রতিরক্ষা বাজেট প্রায় $75 বিলিয়ন খরচ করেছে, যা বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে। এই বাজেটে অস্ত্র ক্রয়, গবেষণা, উন্নয়ন এবং সামরিক অবকাঠামো উন্নত করতে ব্যবহৃত হয়। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট তুলনামূলক কম, প্রায় $10 থেকে $12 বিলিয়ন। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় প্রায় 10 গুণ বেশি, তবে পাকিস্তানের অর্থনীতির তুলনায় এটি একটি উল্লেখযোগ্য অংশ। পাকিস্তান চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে অস্ত্র ক্রয় করে এবং সামরিক সহায়তার মাধ্যমে তার বাজেটের ঘাটতি পূরণ করে। কৌশলগত নীতি ও ভূরাজনৈতিক অবস্থান। ভারতের সামরিক কৌশল বৃহত্তর আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাব বিস্তারের উপর ভিত্তি করে। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্বস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে কৌশলগত জোট গঠন করেছে, যেমন কোয়াড। ভারতের নো ফার্স্ট ইউএস পারমাণবিক নীতি তার প্রতিরক্ষামূলক কৌশলের প্রতিফলন। পাকিস্তানের সামরিক কৌশল মূলত ভারত কেন্দ্রিক। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধমূলক শক্তি হিসেবে ব্যবহার করে এবং ভারতের সঙ্গে প্রচলিত যুদ্ধে পিছিয়ে থাকার ঘাটতি পূরণের জন্য এটি ব্যবহার করে। পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কৌশলগত সম্পর্ক বজায় রাখে এবং চীনের পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর মাধ্যমে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পায়। আমরা যদি মূল পার্থক্য বিশ্লেষণ দেখি, সংখ্যাগত শ্রেষ্ঠত্ব হচ্ছে ভারত জনশক্তি, ট্যাঙ্ক, এয়ারক্রাফট, নৌবাহিনী, জাহাজের সংখ্যায় পাকিস্তানের তুলনায় এগিয়ে। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, ভারতের অস্ত্রাগারে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অগ্নি-5 এর মতো উন্নত প্রযুক্তি রয়েছে। পাকিস্তান চীনের সহায়তায় JF-17 এবং বাবর ক্ষেপণাস্ত্র উপর নির্ভর করে। অর্থনৈতিক সক্ষমতা, ভারতের বৃহৎ অর্থনীতি এবং প্রতিরক্ষা বাজেট তাদের সামরিক আধুনিকরণের সুবিধা দেয়। পাকিস্তানের সীমিত বাজেট তাদের সক্ষমতা সীমাবদ্ধ করে। কৌশলগত ফোকাস যদি বলি, তাহলে ভারতের সামরিক কৌশল বৈশ্বিক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের উপর কেন্দ্রীভূত, যেখানে পাকিস্তানের কৌশল মূলত ভারত কেন্দ্রিক এবং পারমাণবিক প্রতিরোধের উপর নির্ভরশীল। দ্রষ্টব্য, গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং সংখ্যাগত এবং প্রযুক্তিগত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তবে যুদ্ধের ফলাফলসূচক সংখ্যার উপর নির্ভর করে না। প্রশিক্ষণ, ভৌগোলিক অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং যুদ্ধ কৌশলও গুরুত্বপূর্ণ। পারমাণবিক অস্ত্রের সংখ্যা সরকারিভাবে প্রকাশিত নয়, তাই এটি আনুমানিক। তথ্যগুলো 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট এবং সাম্প্রতিক পোস্টের ভিত্তিতে সংগৃহীত। সঠিক সংখ্যা গোপনীয়তার কারণে পরিবর্তিত হতে পারে। উপসংহারে যদি বলি, তাহলে ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি তাদের নিজ নিজ কৌশল এবং অর্থনৈতিক সক্ষমতা এবং ভূরাজনৈতিক লক্ষ্যের প্রতিফলন ঘটায়। ভারত তার বিশাল জনশক্তি, উন্নত প্রযুক্তি এবং বৃহৎ বাজেটের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে পাকিস্তান তার কৌশলগত দক্ষতা, পারমাণবিক অস্ত্র এবং চীনের সমর্থনের মাধ্যমে নিজেকে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে উভয় দেশের মধ্যে সামরিক শক্তির এই প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে। ভবিষ্যতে কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উত্তেজনা হ্রাস করা সম্ভব। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সামরিক শক্তির তুলনা। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং হলো একটা তালিকা যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি এবং সক্ষমতাকে মূল্যায়ন করে। এটি দেশগুলোর সামরিক সরঞ্জাম, আর্থিক অবস্থা, প্রযুক্তিগত দক্ষতা এবং অন্যান্য বিভিন্ন উপাদান বিবেচনা করে একটি স্কোর তৈরি করে এবং সেই স্কোর অনুযায়ী দেশগুলোকে র্যাঙ্ক করে। এই র্যাঙ্কিংয়ে সাধারণত বিভিন্ন দেশের সামরিক শক্তির একটা সামরিক চিত্র পাওয়া যায়, যা দেশগুলোর সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত ক্ষমতা এবং যুদ্ধ করার ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 র্যাঙ্কিংয়ের তথ্যের উপর ভিত্তি করে ভারত-পাকিস্তান সামরিক শক্তির তুলনা নিম্নোক্ত হলো বক্সে। গ্লোবাল ফায়ার র্যাঙ্ক, ভারত 4র্থ এবং পাকিস্তান হচ্ছে 12তম। প্রতিরক্ষা বাজেটে ভারত ব্যয় করে $75 বিলিয়ন, যেখানে পাকিস্তান ব্যবহার করে $7.64 বিলিয়ন। সক্রিয় সেনা সদস্য রয়েছে 14.55 লাখ আর পাকিস্তানে রয়েছে 6.54 লাখ। ভারতে রিজার্ভ সৈন্য রয়েছে 11.55 লাখ, পাকিস্তানে রয়েছে 5.13 লাখ। আধা সামরিক বাহিনী ভারতে রয়েছে 25.4 লাখ এবং পাকিস্তানে রয়েছে 2.8 লাখ, অর্থাৎ 2.8 লাখ। ট্যাঙ্ক ভারতের ট্যাঙ্ক রয়েছে T-90
এবং অর্জুন এগুলো উল্লেখযোগ্য। ভারতের ট্যাঙ্ক রয়েছে 4201টি, যেখানে পাকিস্তান রয়েছে 2627টি। যানবাহন রয়েছে ভারতের 12322টি, যেখানে পাকিস্তান রয়েছে 9635টি। আর্টিলারি ভারতের রয়েছে 8500টি, পাকিস্তান রয়েছে 4200। মোট হেলিকপ্টার ভারতের রয়েছে প্রায় 900টি, 899টি, যেখানে পাকিস্তান রয়েছে 373টি। অ্যাটাক হেলিকপ্টার ভারতে রয়েছে 80টি, যেখানে পাকিস্তান রয়েছে 57টি। ফাইটার বিমান ভারতে রয়েছে 513টি এবং পাকিস্তান রয়েছে 328টি। মোট এয়ারক্রাফট ভারতে রয়েছে 2229টি, পাকিস্তান রয়েছে 1399টি। নৌবাহিনী জাহাজ ভারতে রয়েছে 293টি, দুইটা বিমানবাহী রণতরী রয়েছে, 18টি সাবমেরিন রয়েছে, যেখানে পাকিস্তান রয়েছে 121টি। নৌবাহিনী জাহাজ, যেখানে 8টি সাবমেরিন রয়েছে, ভারতের সাবমেরিন রয়েছে 18টি, পাকিস্তানের 8টি। পারমাণবিক অস্ত্র এটা আনুমানিক, ভারতে রয়েছে 130 থেকে 140, পাকিস্তান রয়েছে 160 থেকে 170। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভারতে রয়েছে S-400 প্রতিহার, পাকিস্তানে রয়েছে HQ-9 LY-80।